133টি দেশকে পিছনে ফেলে হাফেজ জাকারিয়া নুরুদ্দিনকে বরণ করছে তার মাদ্রাসার শিক্ষার্থী থেকে শুরু করে তার সহপাঠীরা এবং তার পরিবারের লোকজনরা কিন্তু আসলে এখানে এসেছেন এবং দেখতে পাচ্ছেন যে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য যেই বিমানবন্দর টার্মিনাল 2 এর সামনে কিন্তু আসলে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য কিন্তু আসলে এখানে এসেছেন। সেটি কিন্তু আসলে সেটি কিন্তু আসলে তাকে নিয়ে দেওয়া হচ্ছে যে হাফেজ জাকারিয়া নুরুদ্দিন জাকারিয়াকে কিন্তু 133টি ফুলের সংবর্ধনা করছেন এবং টার্মিনাল 2 তে কিন্তু একটি আনন্দ উৎসব মুখর আনন্দ কিন্তু আসলে দেখা যাচ্ছে। সাতখোলা বাসে তাকে সংবর্ধনা দেওয়া হবে এবং বেশ কিন্তু আসলে যে আনন্দ উৎসব মুখর আনন্দ কিন্তু আসলে দেখা যাচ্ছে। আরে আস্তে এই পিছনে যান, এই বেরোন আপনারা। এই দেখি এই দেখি একটু দেখি না, এই ভাই একটু দেখি, ভাই একটু দেখি না, ভাই এই দেখি না, একটু দেখি না, বন্ধা ধরো তো সেই দায়িত্বে আজকে আমরা বিজয়ী হয়েছি। যমুনাতে বিষয় যারা আসছে আমরা আন্তরিক মোবারকবাদ জানাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পলাশ ভাইয়ের অপু ভাইয়ের মাধ্যমে খবর জানাইছেন উনি এই হাফেজদের সাথে বসবেন, দুপুরের খানা খাবেন একসাথে ইনশাল্লাহ। এত বড় একটা অর্জন কেমন মনে করছেন? শুধু কি বাংলাদেশের জন্য? আমার চোখের পানি দেখে আপনি বোঝেন অনুভূতিটা। আমি খুশিতে আত্মহারা হয়ে গেছি। আমি আজকে মানুষের এই ভালোবাসায় আমি বিমুগ্ধ হয়ে গেছি। আমি এই মোবাইলটা ধরো, আমাদের এই যে আশরাফি ও 30 পারা গ্রুপে সারা পৃথিবীর মধ্যে তৃতীয় হয়েছে, 1,80,000 রিয়াল পুরস্কার পেয়েছে। আর আমাদের নুরুদ্দিন জাকারিয়া সে 15 পারা গ্রুপে সারা পৃথিবীতে 1 নম্বর হয়েছে, বিজয় হয়েছে। 133টা দেশ ছিল মোট। এই 133 দেশের মধ্যে বাংলাদেশের লাল সবুজের পতাকা কাবা শরীফের মধ্যে এক হয়েছে, বিজয় হয়েছে। এটা আমি আমার দেশের মুসলমান ভাইদেরকে বলবো যে আপনারা সবাই এই কোরআন পড়ার আপনার সন্তানকে, আপনার সন্তান আপনাকে বিশ্ব জয় এনে দেবে ইনশাআল্লাহ। আপনারা পলাশ ভাই, আমি আপনাকে বলি যমুনা টিভি সহ সকল টিভির মাধ্যমে আমাদের সুদাইসি সাহেব ছিল, বাইতুল্লাহর ইমাম সুদাইসি সাহেব ছিল, উন্ডা আশ্চর্য হয়েছে যে বাংলাদেশ একসাথে 4 গ্রুপেই বিশ্ব জয় করেছে। আলহামদুলিল্লাহ চ্যাম্পিয়ন হচ্ছে। তার সাথে একটু কথা বলতে চাই, তার অনুভূতিটা কি? এক হয়েছে মোহাম্মদ জাকারিয়া আর রাহেল মাদ্রাসার পক্ষ থেকে। একটু কথা শুনি, কি কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, এই পবিত্র হারম শরীফের এই প্রতিযোগিতায় মোট 133টি দেশ ছিল এবং 133টি দেশের মধ্যে 434 জন প্রতিযোগী ছিল। প্রত্যেকেই তাদের নিজের দেশের দেশ থেকে ফার্স্ট হয়ে এখানে আসছে। এদের মধ্যে হতে আল্লাহ তাআলা প্রথম স্থান হিসেবে কবুল করছেন। আল্লাহর অনেক অনুগ্রহ, আপনাদের দোয়া ছিল। আল্লাহ তাআলা আমাকে যাতে আরো অনেক বড় বানায় সেই দোয়াই কামনা করি। 30 পারা গ্রুপের মাহমুদ আশরাফি সে কি বলে আমরা শুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর সর্ববৃহৎ কোরআন প্রতিযোগিতা পবিত্র কাবা শরীফে সৌদি আরব আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় আমি এবং আমার প্রিয় ভাই জাকারিয়া আমরা প্রথম এবং তৃতীয় স্থান অর্জন করেছি। আমি 30 পারা গ্রুপে 1,80,000 রিয়াল পুরস্কার পেয়েছি। আর আমার ভাই জাকারিয়া সে
1.5 লক্ষ রিয়াল পুরস্কার পেয়েছে বন্যপাড়া গ্রুপে। আমরা ভিডিওতে দেখেছি সৌদি আরবের মন্ত্রী স্বয়ং স্টেজে আমাদের তেলাওয়াত শুনেছেন। সৌদি আরবের মন্ত্রী আমাদেরকে সম্মান করেছেন, আমাদেরকে পুরস্কার দিয়েছেন। আমাদের দেশের বাংলাদেশের প্রধানমন্ত্রী কেন আমাদেরকে এভাবে সম্মাননা দিচ্ছেন না? আমাদের এটা মনে আক্ষেপ এবং প্রশ্ন। বিদেশের মাটিতে অন্যান্য দেশের মন্ত্রীরা এমপিরা আমাদেরকে সম্মান করতেছে, কিন্তু আমরা আমাদের নিজ দেশে কেন আজকে মূল্যায়ন পাচ্ছি না? এটি আমাদের সরকারের কাছে দাবি। আমরা সরকারের কাছে দাবি জানাই, আমাদেরকে আন্তর্জাতিক পরিমণ্ডলে সম্মানিত করা হচ্ছে। আমরা দেশের সম্মান চান। জি, আমরা দেশের এখানে যারা এই মুহূর্তে যারা রয়েছেন, যার যে শিক্ষকরা, তারা কিন্তু কথা বললেন এবং যে জাকারিয়া নুরুদ্দিন তার কিন্তু আসলে কথা বললেন এবং যে তাদের মধ্যে যে আনন্দ উল্লাস, যে বিজয় উল্লাস, সেটি কিন্তু আসলে দেখা